আজ আমাদের গন্তব্য গালফ অফ থাইল্যান্ডের সবচাইতে সুন্দরী দ্বীপপুঞ্জ কোহ সামুই। তবে আমি এসছি আজকে ফ্লাইটে, ব্যাংকক থেকে সোজাসুজি ফ্লাইট আসছে কোহ সামুই দ্বীপে। সুরত থানি থেকেও আসা যায় ফেরিতে কোহ সামুই। চিত্তাকর্ষক সমুদ্র সৈকত, মনোরম প্রাকৃতিক দৃশ্য, মেরিন ন্যাশনাল পার্ক আর প্রাণবন্ত নাইট লাইফ। কোহ সামুইয়ের সময় কাটানোর জন্য রয়েছে আরো অনেক আকর্ষণ, আর এই আকর্ষণগুলো দেখতে 3-4 দিন সময় কখন পেরিয়ে যাবে টের পাবেন না। তো এখন এসে পড়েছি কোহ সামুই। কোহ সামুই একটা আইল্যান্ড প্যারাডাইজ বলতে পারেন, কিন্তু শুধু আইল্যান্ড নয়, এখানে মাউন্টেনও আছে। ছোট্ট এয়ারপোর্ট, কিন্তু বেশ ভারী সুন্দর। এয়ারপোর্টের ভেতরেই গাছপালা এবং মাটি দেখা যাচ্ছে। ইন্টারন্যাশনাল ফ্লাইটও আসে এখানে। খুব একটা পরিবর্তন হয়নি 10-12 বছরে, একই রকম দেখতে পাচ্ছি, যাকে বলে একদম পারফেক্ট গ্রিন এয়ারপোর্ট। এয়ারপোর্ট থেকে নেমেই চলে এসেছি বিচে। আমি বলছিলাম যে ট্রাই করব যে এটা বিচ ঘুরে যাওয়ার, কারণ এয়ারপোর্ট থেকে আমার হোটেল যাওয়ার পথে দু একটা অ্যাট্রাকশন আছে, তার মধ্যে এই ব্রিজটা পড়ে। এটা একটা খুব বড় গ্রুপের হোটেল, সালা গ্রুপের হোটেল, চোয়িং মন বিচ। সূর্যের তাপ তো ভালোই আছে, দেখে বুঝতে পারছেন এখন 9টা বাজে। তো এই বিচগুলো কোহ সামুইতে মেনলি খুব একটা ঢেউই নেই। এটার নাম হচ্ছে বে বিচ। এখন এসছি কোহ সামুইয়ের বিখ্যাত টেম্পল, বিগ বুদ্ধা টেম্পল। বুদ্ধার আগে দেখেছেন অনেক টেম্পলেই একটু ডিমান্ডকে রাখা হয়, যারা বুদ্ধাকে প্রোটেক্ট করে। বেশ বড় সড়ো বুদ্ধা। তো এইসব জায়গার আইল্যান্ডে আমি বুদ্ধাগুলো দেখেছি। আপনি পাতায়া বলুন, তারপর কোচাং বলুন, যে কোনো জায়গায় গেছি, বিগ বুদ্ধাকে একটু ওপরের দিকে রাখা হয়। মানে যেখান থেকে আইডিয়াটা, আমার জানি না ওদের এই আইডিয়া কিনা, মানে ভিউটাও ভালো পাওয়া যায়। আইল্যান্ড মানে বুঝতে পারছেন, চারিদিকেই সমুদ্র। গাছপালার মধ্যে দিয়ে বিচ দেখা যাচ্ছে, পুরো সমুদ্র দেখা যায়। এটা গালফ অফ থাইল্যান্ড। থাইল্যান্ডের দুদিকে দুরকম বিচ পাবেন, একদিকে আন্দামান আন্দামান সি, আর একদিকে গালফ অফ থাইল্যান্ড। এখন এসছে কোহ সামুইয়ের বিখ্যাত বিচ, চাওয়েং বিচ। তো এটা সবচেয়ে পপুলার ডেস্টিনেশন, মানে পপুলার থাকার জায়গা। সব বড় বড় হোটেল এখানে। আমি একটা বড় হোটেলে এসেছি, আমার হোটেল এখনো আমাকে রুম দিতে পারেনি, 2টোর আগে দিতে পারবে না। তো আমাকে এখনো 1-1.5 ঘন্টা এখানে কাটাতে হবে। তো 1-1.5 ঘন্টা কাটানোর জন্য এর চেয়ে ভালো জায়গা আর কি হতে পারে। তো আমার খাবার এসে গেছে, 1000 টাকার খাবার। আমার অত খিদে নেই, অতএব এতেই আমার পেট ভরে যাবে, লাঞ্চ হয়ে যাবে। আর একটা জিনিস না দেখালে এটা অপূর্ণ থেকে যাবে জায়গাটা। এটা হচ্ছে, এই রেস্টুরেন্টের নাম হচ্ছে সল্ট সোসাইটি। তো স্যালাডের জন্য এরা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 রকমের সল্ট দিয়েছে। পৃথিবীর বিভিন্ন জায়গাকার সল্ট বা বিভিন্ন সল্ট, তার মধ্যে 2-3টে পেপারও আছে। অন্তত 6-7 রকমের সল্ট আছে। যাই হোক, আমি একটা সল্ট ট্রাই করছি, দেখি কিরকম হয়। এখন আমরা যাব চায়েং বিচ থেকে খুব কাছে 2টো বিখ্যাত বিচ, কোরাল কোভ বিচ আর ক্রিস্টাল বে বিচ। কোহ সামুই মানেই হচ্ছে বিচ, শুধু বিচ না, বিচ রিসর্টও বটে। তো আমি যদিও এই বিচ রিসর্টে থাকি না, কিন্তু এখন একটা কোরাল কোভ বিচ বলে একটা বিচে এসেছি, ওই বিচটা একটু ঘুরে দেখবো।
একটা রিসর্টে যা যা থাকার সবই রয়েছে। মাসাজ রুম, এবার পুরো জায়গাটা দেখা যাচ্ছে। সুইমিং পুল, নারকেল গাছের ফাঁক দিয়ে বিচ, পাথরের বিচ, পাহাড়ের মধ্যেও দেখছেন একটা রিসর্ট হয়েছে, ছোট ছোট বাড়ি। এরপরে যাব ক্রিস্টাল বে বলে আর একটা ছোট এরকম বিচে, এটাও তাই, এটাও একটা ক্রিস্টাল বে। এরা নিজেদের হোটেলের মধ্যে দিয়ে যেতে এরা কিন্তু কোনো অবজেকশন করে না। এটাও আরেকটু বড়, ক্রিস্টাল কোভটা যেরকম একটু সরু, এটা একটু চওড়া। এই যে সংতে যেটা বলছিলাম, এই যে এটা ফাঁকা যাচ্ছে। অ্যাকচুয়ালি সবাই সকালবেলা লামাইয়ের দিকে যায় আর বিকেলবেলা ফেরত আসে। আমরা এখন লামাইয়ের দিকেই যাচ্ছি। আমরা বলি পরোটা, কিন্তু এরা বলে রুটি। বাট ইন ইন্ডিয়া উই কল ইট পারাটা। Yeah, my India. Oh, you India? Yeah, Oh, India. This is no have. this is something else. Yeah, yeah. By India, not sweet. It is sweet. তো এটা খুব পপুলার, এটা প্যানকেক এক ধরনের। এই পরোটাটা এবার ইয়ে দেওয়া হবে, কলা দেওয়া হবে, মাখন দেওয়া হবে, চকলেট দেওয়া হবে, যা যা চাইবেন দিয়ে এটাকে বানানো হবে। এবার এসছি লামাই বিচ। একটানা বিচ চলেছে। প্রথমে আমার হোটেল যেখানে, সেটা হচ্ছে চাওয়েং, তারপরে লামাই থেকে একটু দূরে আর একটা আছে এদের বিখ্যাত গ্র্যান্ডফাদার আর গ্র্যান্ডমাদার বে। মেন রাস্তা থেকে ছোট 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 রাস্তা কেটে, মানে রাস্তা তৈরি করে বিচে লাগিয়ে দেওয়া হয়েছে। আর দুপাশেই দেখছেন গড়ে উঠেছে সমস্ত রিসর্ট, হোটেল। মেনলি ট্যুরিজমই এখানকার মেন উপজীবিকা। তবে প্লান্টেশন আছে। যে রেটে এদের ডাব বিক্রি হয় ইন্ডিয়াতে, ওই রেটে হলে ইন্ডিয়া এতদিন বড় লোক হয়ে যেত। লামাই বিচ থেকে একটু দূরেই আছে গ্র্যান্ডফাদার রক। ভাইরা এটাকে বলে হিন্তা। থাইল্যান্ডে ছোট বড় যে রকম ধরনের শহরে যান না কেন, এটা অবশ্যই পাবেন। সন্ধে হচ্ছে, একটু আগে থেকেই চালু হয়ে গেছে। এটা নাইট মার্কেট বলতে ম্যাক্সিমাম খাওয়া দাওয়াই আছে। লামাই অপেক্ষাকৃত ছোট জায়গা। আমি যেখানে আছি চাওয়েং বিচ, ওটা বেশ বড় জায়গা। একটু বাদে গান বাজনাও শুরু হয়ে যাবে। ড্রিঙ্কসেরও স্টল রয়েছে। এখন অভিনব পদ্ধতিতে মাছি তাড়ানো হচ্ছে। মাছ আর মাছি খুব বন্ধুত্ব এদের দুজনের মধ্যে, যাতে আসতে না পারে। ছোট, খুব বেশি বড় নয়। একটা নাইট মার্কেট আছে, মানে হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যায়। আর সারাদিন হাঁটার পর যদি পা ব্যথা হয়ে যায়, তাহলে হচ্ছে ফুট ম্যাসাজ, বডি ম্যাসাজও করতে পারেন। ফুট ম্যাসাজ আমি করিয়েছি, খুবই ভালো। সারাদিন যদি খুব হাঁটা হয়, তারপরে ফুট ম্যাসাজ করলে অনেকটাই রিলিফ পাওয়া যায়। গুড মর্নিং। শুরু হচ্ছে আর একটা দিন কো সামুই থেকে অ্যানথং ন্যাশনাল পার্ক। তো এটা যেতে হবে এই স্পিড বোটগুলো দিয়ে। এটা একটা পিয়ার বা বোট স্টেশন বলতে পারেন। এখনো বোর্ডিং শুরু হয়নি, প্রস্তুতি চলছে, রেজিস্ট্রেশন চলছে। কালকে প্রচণ্ড গরম ছিল, সূর্য উঠছে ঠেলে ঠুলে। তবে একটা কথা ঠিক, যে আইল্যান্ড হ্যাপিংয়ে সূর্য যেরকম একটু রঙও দেয়, এমনি তাপও দেয়। Would like to go for the hike, check out the mountain, 550 meter high up you are.
যাই হোক, ওয়েদার তো খুব পরিষ্কার হয়ে গেছে। ওয়েদার পরিষ্কার হয়ে যাওয়া মানে হচ্ছে আমাদের একটু কালো হওয়ার পর পালা। যারা খুব তাড়াতাড়ি ট্যান্ড হয়ে যান তাদের মধ্যে আমি একজন। তো আমি আসি একটা কালার নিয়ে, ফেরত যাই একটা কালার নিয়ে। কো সামুইয়ের সবচেয়ে জনপ্রিয় ডে ট্রিপ হলো অ্যানথং মেরিন ন্যাশনাল পার্ক। এই ডে ট্রিপে প্রচুর ক্রুজ যাচ্ছে। সকাল থেকে বিকেল অবধি অ্যানথং মেরিন পার্কের বিভিন্ন আকর্ষণ, বিভিন্ন বিচ, বিভিন্ন কোরাল রিফ এবং স্নর্কলিং প্লেস, কায়াকিং সবকিছুই দেখানোর ব্যবস্থা আছে। সঙ্গে লাঞ্চেরও ব্যবস্থা থাকে। মুকো বিচ আর তার পাশে এমারেল্ড লেক, এই দুটো খুব দর্শনীয় জায়গা। সো একটু অ্যাডভেঞ্চার করার জন্যে কায়াকে নিয়ে বেরিয়ে পড়েছি। এটা ট্যুরের মধ্যেই থাকে এবং এটা ফ্রি। তো আমি ছবি তুলবো বলে আমাকে একজন লোকও দিয়েছেন। আমি জানি না এর তলা দিয়েও যেতে পারবে কিনা। ক্যান ইউ গো ইনসাইড দিস? ওকে, থ্যাংক ইউ। ওকে ওকে ওকে, নো 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 নো, মেবি, ও ইটস টু লো। ওকে ওকে, দ্যাটস অল, দ্যাটস অল। ওকে ওকে, ও ইউ ক্যান গো। নো 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 নো, ইটস ভেরি ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা চালানো খুব ইয়ে নয়, অসুবিধে নয়, যে কোনো লোকই চালাতে পারে। শুধু আমি ছবি তুলবো বলে ওকে নিয়েছি। তো বীজগুলো ভারী সুন্দর। এইটা হয়তো অতটা সুন্দর লাগছে না। হ্যামকও লাগানো আছে, দোলনাও আছে, ছোটোখাটো রেস্টুরেন্ট মতো আছে। স্যামসাও আইল্যান্ড। কো কথাটার মানে হলো আইল্যান্ড। যেহেতু পাশেই পাহাড়, অনেক রকমের গাছপালাও রয়েছে এখানে। ও ইয়া ইয়া, রেন ইজ কামিং। ও, লেট মি টেক পিকচার্স বিফোর ইট কামস। লোকাল লোক আমাকে 10 মিনিট আগে সতর্ক করেছে, বলছে তুমি বাইরে বসে খাচ্ছ, কিন্তু যে কোনো মুহূর্তে বৃষ্টি আসবে। ঠিক কথা, আমি শুনিনি। সত্যি 10 মিনিটও যায়নি, সবাই দৌড়তে দৌড়তে আসছেন। আইল্যান্ডে নাইট মার্কেট থাকবে না এটা হতে পারে না। সে মঙ্গলবারই হোক, সোমবারই হোক, আজ মঙ্গলবার, তো জানা গেল যে এই নাইট মার্কেটটা খোলা আছে। এটা সেন্ট্রাল সামুই শপিং মল, ওখানে শপিং মলও আছে। শপিং মলে লোক নেই, সব লোক গিয়ে জুটেছে নাইট মার্কেটে। স্লেট ব্যাগ, সব কটা জিনিস কোসামে আমার ভাল লেগেছে। খুব রিল্যাক্স। দেখুন, সিনেপ্লেক্সের সামনে চেয়ার টেয়ার লাগানো, কেউ বসবে, ওয়েট করবে হয়তো সিনেমার জন্য। এটা আমার খুব ভালো লেগেছে ব্যাপারটা এদের। প্লাস বাচ্চাদের খেলা টেলারও জায়গা রয়েছে। বড় শপিং মল খারাপ নয়। শপিং মলের এক এন্ডে রাস্তার দিকে আর একটা এন্ড বিচের দিকে। আমরা রাস্তার দিক থেকে ঢুকেছি, আমি এবার বিচের দিক থেকে বেরোবো। দেখি রাত্রিবেলা কি বিচ অ্যাক্টিভিটি আছে, এক্সপ্লোর করতে হবে। বৃষ্টি হয়ে গেছে এক ফসলা। শপিং মল হচ্ছে বৃষ্টিতে টাইম স্পেন্ড করার সবচেয়ে ভালো জায়গা। সময়ের বিখ্যাত কি দেখি, শপিং। অরেঞ্জ ইজ হাউ মাচ? 100? Give me one. খুব কস্টলি, 250 টাকা অরেঞ্জ জুস। তবে এই অরেঞ্জটা না, টেস্ট আমার ভীষণ ভালো লাগে।
এটা আকবার বিচ রিসর্ট। চলুন দেখি একবার আকবারে ঢুকে কি বলছে। এদের ফায়ার শো খুব বিখ্যাত। এতক্ষণ যে খারাপ লাগছিল তা নয়, আইদার প্লেনে আসতে হবে নয় ফেরিতে আসতে হবে, কত রকম ব্যবস্থা করে রেখেছে। গুড মর্নিং, আজকে শেষ দিন কোও সামুইতে। তো হোটেলের পাশেই এই বিচ, সকালবেলা এসেছি একটুখানি বাই বাই করতে, তারপর চলে যাব কোও ফাংয়ান বলে একটা জায়গায়, ওখানে দুদিন থাকবো। গ্রামে সরু পথ দিয়ে যেতে হবে, আর বেশি নেই, একটুখানি দোকানপাট সব রয়েছে, মাছ দেওয়া রয়েছে। পাহাড়ি রাস্তা কিন্তু দড়ি দেওয়া আছে, ফলসটা একটু বড়, বেশ উঁচু জায়গা থেকে পড়ছে এবং আমরা নিচের দিকে যাচ্ছি, তার মানে অনেকটা জায়গায় পাবো। মনে হচ্ছে না আর কিছু আছে। এবারে নিচে থাকার জায়গা আছে, কফি আছে, এই সমস্তই আছে, আর বিশেষ কিছু আছে বলে মনে হচ্ছে না। কোও সামুই দ্বীপে এলে আপনার উচিত হবে আশেপাশের আইল্যান্ড যেরকম কো ফাঙ্গান বা কো তাওতে দু একটা দিন কাটিয়ে দেওয়া। প্রত্যেকটা জায়গারই একটা বিশেষত্ব আছে এবং পর্যটক আকর্ষণের দিক থেকেও এরা খুবই জনপ্রিয়। তো আমি প্রথমে আজকে যাচ্ছি কো ফাঙ্গান, আর এর জন্য আমি এক আলাদা ভিডিও করব যেটাতে আপনারা কো ফাঙ্গানকে দেখতে পাবেন।